চকরিয়া চরমদ্বীপ মগনামাপাড়ায় কৃষিপণ্য কীটনাশক ও বালানাশক দোকান মেসেস কলিম স্টোর শুভ উদ্বোধন। কক্সবাজারের চকরিয়া সিরিঙ্গি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চরমদ্বীপ মগনামাপাড়ায় কৃষিপণ্য কীটনাশক ও বালানাশক দোকান মেসেস কলিম স্টোর শুভ উদ্বোধন হয়েছে। ৫ জুন ২০২৬ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ ফিতা কেটে দোকানটি শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর সাইদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড এমইউপি ও বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য কৃষক। নতুন দোকান হওয়ায় কৃষকদের মাঝে খুশির আমেজ দেখা যায়। তারা বলেন, এখন থেকে গড়ের কাছে মানসম্পন্ন কীটনাশক ও কৃষিপণ্য পাওয়া যাবে। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুর্শিদুল ইসলাম। মোনাজাতে দোকানের উত্তরোত্তর সমৃদ্ধি ও কৃষকদের ফসলে বরকত কামনা করা হয়। মেসেস কলিম স্টোরের প্রোপ্রাইটর সাইদুল ইসলাম বলেন, কৃষিবান্ধব সেবা দেওয়াই আমার লক্ষ্য। ভালো মানের পণ্য ন্যায্য দামে সরবরাহ করব, কৃষকরা যেন প্রতারিত না হয় সেদিকে খেয়াল রাখব। এমইউপি মোহাম্মদ ইসমাইল বলেন, এলাকার কৃষকদের জন্য একটি বড় সুখবর। আশা করি সাইদুল ভাই এর সততা ও আন্তরিকতার সাথে ব্যবসা পরিচালনা করবেন। চকরিয়া সিরিঙ্গি ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার, আপনার নামটা সহ বলবেন। আপনার ওয়ার্ডে যে একটা বীজ এবং কীটনাশকের দোকান উদ্বোধন হয়েছে, এই দোকানটি সম্পর্কে একটু জানাবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল নাম্বার, সিরিঙ্গি ইউনিয়ন পরিষদ ৯ নম্বরে। আমি ২০০৯ সাল থেকে ছাত্র রাজনীতি করছি। ছাত্র দলের দায়িত্ব থেকে শুরু করি, ইউনিয়ন পর্যায়ে থেকে ইউনিয়নের ছাত্র দলের সভাপতি ছিলাম। গোলাগড়া ডিগ্রি কলেজের সাংগঠনিক সম্পাদক ছিলাম ছাত্র দলের। সর্বশেষ ২০২০ সালে আমি যুব দলে যোগদান করেছি, যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। এখন আমাদের কমিটি বিলুপ্ত। তো আল্লাহ রহমতে এখানে ২০০৩ সাল থেকে ধরে ২০২০ সাল পর্যন্ত ২০২৩ সাল পর্যন্ত আমার আব্বা নির্বাচিত প্রতিনিধি এবং মেম্বার ছিলেন। আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বার যে মানুষের ভালোবাসা এবং এই মানুষের সাথে মিলেমিশা মেম্বারের জীবনের যে দিয়েছিল মানুষকে উন্নয়ন এবং ভালোবাসা, সেটার ধারাবাহিকতা টিকে রাখার জন্য এই সিরিঙ্গি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে আমার আব্বা ইন্তেকাল করার পরে পুনরায় আমাকে এই এলাকার জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে। আমি যথাযথ আল্লাহ রহমতে আমি দায়িত্ব পালন করতেছি এবং আজকে যে প্রতিষ্ঠানটা হয়েছে এই প্রতিষ্ঠানটা করার জন্য আমি আমার বাগিনাদের বলেছিলাম, ওকে সাহস জুগেছি। একটা টেস্ট লাইসেন্স লাগে, ওটা আমি করে দিয়েছি। এরপরে আমি বিশেষ দোকান কীটনাশকের দোকান দিয়েছি, আজকে উদ্বোধন করছে। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি। যেহেতু আমার ওয়ার্ডে কীটনাশকের দোকান বলতে নাই, একটা আছে, সেটা হচ্ছে একদম পশ্চিম পাশে স্টেশনের সাথে লাগোয়া। যেহেতু এখানে শ্বাসকেন্দ্রিক এলাকা, এই এলাকায় যেহেতু বিশেষ দোকান নাই, কীটনাশকের দোকান নাই, আমি বাগিনাকে বলছি, বাগিনা আমার কথা রাখিছে। যেহেতু জনগণের কল্যাণের জন্য, জনগণের সুযোগের জন্য, সুবিধার জন্য, সেই সুবাদে আমার বাগিনা যখন এখানে বিশেষ দোকান দিয়েছে বা কীটনাশকের দোকান দিয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার বাগিনাকে আমি ধন্যবাদ জানাই। যেহেতু মানুষের জনগণের দুঃখ সুখ ওনার হাতে থাকবে, উনি রাখবে। দুঃখ সুখ সবাই মিলে একটা চলাফেরার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে এগিয়ে নিয়ে যাবে। এখানে যেহেতু গ্রাম অঞ্চলের এলাকা, গ্রাম অঞ্চলের দোকান, এখানে এই নগদে কিনবে, বকেও কিনবে, সেটা বাগিনা থেকে মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছি এলাকার অসংখ্য বিশিষ্ট ব্যক্তিরা এবং স্থানীয় এমইউপি সহ এবং কৃষকরা যারা অরিজিনালি এই এলাকার সমাজটি পরিচালিত করে এবং চাষাবাদ করে, সকলে একসাথে বসবাস করে। সকলে আপনার বাড়িতে দাওয়াত খেয়েছে, আপনি মেম্বার সাহেবকেও দাওয়াত দিয়েছেন, ইমাম সাহেবকেও দাওয়াত দিয়েছেন, সকলকে দাওয়াত দিয়েছেন, আমাদেরকেও আমাদেরকেও ডেকেছেন। তা আজকে দেখতেছি পিছনে কতগুলো কীটনাশক আপনি দোকানটি উদ্বোধন করছে, পাশে একটি মুদির দোকানও রয়েছে।
আপনার নামটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। আজকে যে উদ্বোধন হলো দোকানটার নাম কি দিয়েছে? মেসাজ কলেজ স্টোর। আচ্ছা, এই দোকানটির মধ্যে এই অঞ্চলের মানুষ যারা কৃষক তারা আপনার দোকান থেকে কী কী সেবা পাবে আপনি এবং কৃষকের জন্য কী বার্তা রয়েছে একটু জানান। ইনশাল্লাহ আমি সর্বপ্রথম ওদেরকে আমার সার হলো যে আমি মাল কিনছি, আমি সবাইকে নিয়োগমূলক সবাইকে আমি বিক্রি করব। আমি কাউকে জুলুম করব না, কাউকে অন্যায় করব না। আমি সবাইকে হালাল ব্যবসা হিসাবে আমি সবাইকে অংশগ্রহণ সেবা দেব। সেবা দেবেন। আপনার দোকানের মধ্যে কী কী পাওয়া যাবে? আমার এখানে বিষ, কীটনাশক, যারা মরিচ চাষ করে আর যারা বিন চাষ করে ওদের থেকে যা প্রয়োজন ইনশাল্লাহ সব পাবে এখানে। আপনার এখানে দেখা যাচ্ছে গ্যাসের বোতলও রয়েছে, পাশে মুদির দোকানও আছে। মানে এই যেটা একটা ডিপার্টমেন্টাল স্টোর, সবগুলো আপনার দোকানের মধ্যে নিত্য প্রয়োজনীয় গ্রামের দোকানে পাওয়া যাবে। মানে গ্রামের যে সমস্ত মানুষের যেগুলি নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আপনার দোকানে পাওয়া যায়। ইনশাল্লাহ আমার দোকানে পাওয়া যাবে সবগুলো। তবে এইগুলো তো যে দোকান আপনার মুদির দোকানের সাথে বিশেষ দোকান এক করতে পারবে না, সেটা আলাদা। দেখাতে পারবে না, আলাদা থাকবে। আলাদা আলাদা আলাদা। তো কৃষকদেরকে আপনি সঠিক সেবাটি দিয়ে যাবেন, এটাও আপনার প্রত্যয়। ধন্যবাদ। কালামুল্লাহ শরীফের মন্তব্য করে আমাদের শরীফ তালাবাদ করলাম। আল্লাহ সর্বপ্রথম এই ফরজ কবুল করবে। ভুল দুটি কর্মদের সহাবের লক্ষ্যগুণ বৃদ্ধি হলি উপস্থিত সর্বসাধারণ। জি ইনশাল্লাহ আমার 5/6/2026 আজ পবিত্র জুমার নামাজের পর আমি দোকান শুভ উদ্বোধন করলাম। কৃষক নিয়ে আমার ওয়ার্ড ভিত্তিক মেহমান নিয়ে মেম্বারকে নিয়ে আমি সবাইকে আজ প্রথম দোকান উদ্বোধন করলাম। আজ আমার সর্বপ্রথম কাস্টমার হলো আমার বড় ভাই। আমি ওকে একটা ব্লেজার বিক্রি করছি। এটা কত টাকার দামে? এটা শুধু আপনার 80 টাকা। 80 টাকা? জি। বা আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম। আপনি নিয়েছেন এটা কি? এটা হচ্ছে গন্দির ওষুধ, প্রচার ওষুধ। অর্থাৎ মানে যে এইটা আপনি কৃষি মানে কৃষি ব্যবহার করবেন? এটা আমি বেড়াকে ব্যবহার করবো। মানে ভেন্ডি খেতে? আচ্ছা, এই যে এখন যেটা নিয়েছেন এটা যে ভেন্ডি খেতে ব্যবহার করতে হবে, তাহলে এটা কি আপনি জানেন আগে থেকে? এটা আমি জানি। এটা কৃষকের কৃষি অফিসারের পরামর্শের প্রয়োজন নেই? পরামর্শ আমরা কৃষি করি 10 বছর আগে পর্যন্ত আমি আগে থেকে অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা আছে। ওই প্যাকেটটা আমি মানে চিহ্নিত করে রেখেছেন, এর জন্য আপনার ক্ষেত্রে উপকার হবে। বিভিন্ন ভিন্ন ধরনের নাম আছে। আচ্ছা আচ্ছা, রেডিমেড বোল আছে, তারপরে মানে এটা আগে থেকে পরিচিত, আপনি এটা ব্যবহার করলে এটা ব্যবহার করে উপকার পাইছি, এর জন্য এটা নিচ্ছেন। ধন্যবাদ। চকরিয়া ইউনিক হাসপাতাল, নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি। চকরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। চকরিয়া ইউনিক হাসপাতাল, ঠিকানা চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট, চকরিয়া কক্সবাজার। চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার। চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা, সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে। ঠিকানা চকরিয়া পুরাতন বাস স্টেশন, মহাসড়ক সংলগ্ন চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার।